শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ে ও বিভিন্ন লোকেশনে চলছিল চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আব্দুন নূর সজলের নতুন সিনেমা শাপলা শালুকের শুটিং। কিন্তু শুটিংয়ের সময় সেখানে বন্য হাতির আগমন ঘটে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন বুবলী সজল সহ সিনেমার কলাকুশলীরা। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। তবে বিষয়টি নিয়ে বেশ সরব ছিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এমনিতেই প্রাণী সুরক্ষা নিয়ে গলার স্বর বরাবরের মতোই উঁচুতে রাখেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি। খানিকটা ক্ষোভ প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে। সজল বুবলীর এই সিনেমার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানান জয়া। 29 মে সজল বুবলীদের শুটিংয়ে হাতির আক্রমণের খবরের কার্ড শেয়ার করে জয়া লিখেন, এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়। মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান বাজনা এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়? জয়ার এই প্রশ্নের সঙ্গে অনেকে একমত পোষণ করেছেন। তারা বলছেন, বনের পরিবেশে শুটিং ইউনিটে নানা আয়োজন পশু পাখিদের আতঙ্কিত করে তোলে। কিন্তু জয়ের এই প্রতিক্রিয়া ভালোভাবে নেননি শাপলা শালুক সিনেমার নির্মাতা ও একসময়ের অভিনেত্রী রাশেদা আক্তার লাজুক। জয়ের কথার পাল্টা জবাব দিয়ে লাজুক জানান, জয়ার এমন মন্তব্য আশা করেননি তিনি। এমনকি তারই পোস্টটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, জয়া আহসান ফোন করে আমাদের একটা খবর নিতে পারতেন, কেননা শুটিংয়ে হাতির আক্রমণ হয়েছে। এখানে বুবলী আছেন, আব্দুন নূর সজল আছেন, সজলের সঙ্গে তার অনেক কাজ হয়েছে। এই জায়গা থেকেও খোঁজ নিতে পারতেন আমরা ঠিক আছি কিনা। তা না করে উল্টো আমাদের শুটিং বন্ধের আহ্বান জানালেন। ওনার কাছে এরকম আচরণ আশা করিনি, এটা দুঃখজনক। লাজুক আরও বলেন, তিনি ওই পোস্টে বন বিভাগের কাছে ছবির শুটিং বন্ধের আহ্বান জানিয়েছেন। আমি মনে করি তার এই পোস্ট অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত, কেননা শুরু থেকেই ছবিটি আটকে দিতে নানা ষড়যন্ত্র চলছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।